বলছি কি পাদু, এবার তো খুশি তুমি? তুমি যে আমাকে কাজটা দিয়েছো, এই কাজটা হয়ে গেছে। এই তোমার আসল কালপিটকে ধরে দেওয়ার। তোমার আসল কালপিট হচ্ছে এই তোমার শাশুড়ি মা। এবার আমার মেরুদণ্ডটার কথা একবার ভাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আপনি আমার এত বড় সাহায্য করেছেন, এত বড় একটা বিপদের মুখ থেকে বাঁচিয়েছেন, তা আমি কথা দিয়েছি, কথা রাখবো না? আপনি চিন্তা করবেন না, আপনার মেরুদণ্ড মোটামুটি এক সপ্তাহের ভিতরে পুরো ঠিক হয়ে যাবে, আগের মতো পুরো টনটনা হয়ে যাবে। এই একটা মেডিসিন লিখে দিচ্ছি, ওটা খেয়ে নেবেন। ও সব লিখতে হবে না, তুমি মুখে বলে ফেলো। হ্যাঁ, আমার মাইন্ডে পুরো সেট হয়ে যাবে। ওকে ওকে, এই মেডিসিনটার নাম হচ্ছে H2H পটলের বড়ি। ওরে বাপরে, আবার কি ধরনের নাম? এরকম নাম তো কোনো দিনও শুনিনি, পটলের বড়ি। না না, শুধু পটলের বড়ি নয়, H2H পটলের বড়ি, এই ব্যান্ড মেডিসিন কোম্পানির, বুঝতে পেরেছেন? ওই মেডিসিনটা খেলে আপনার এই মেরুদণ্ডে যে ব্যান্ড হয়েছে ওটা এক সপ্তাহের ভিতরে পুরো টনটনা হয়ে যাবে। ওকে ওকে, কি যেন নামটা বললে? H2H পটলের বড়ি, ব্যান্ড কোম্পানির, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার কাজটা করার জন্য। হ্যাঁ, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই, কত বড় আপনি আমার সাহায্য করেছেন বলে বুঝাতে পারবো না। আচ্ছা যাকে, এখন আসি। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ, এবার কি আপনাকে নিমন্ত্রণ দেবো, তারপরে যাবেন? হ্যাঁ চলুন, ঘরে চলুন, মোটামুটি পুজো দেওয়া হবে আপনাকে, বুঝতে পারছেন? চলুন। বলছি কি জামাই বাবা পাদু, আমার কথা শুনো। হ্যাঁ, আমি বলছি কি, এই খালি খালি শুধু শুধু এসব ব্যাপারে ঘরে বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? অযথা অযথা মোটামুটি একটা ঘরে একটা তুল কালাম শুরু হবে। হ্যাঁ, আমি তাই বলছি, আমি এই ব্যাপারটা তোমার সঙ্গে সেটেলমেন্ট করে নিলে কেমন হয়? কি সেটেলমেন্ট? এখনো আপনার সেটেলমেন্ট করার বাকি রয়েছে? শুনুন শাশুড়ি মা, আমার নাম পাদু, বুঝতে পেরেছেন? আমি কোনো কিছু লোভী নই, আমি টাকা পয়সারও লোভী নই, কথাবার্তারও লোভী নই, বুঝতে পেরেছেন? আপনি বললেন আর আমি মেনে নেবো। আপনি সেটেলমেন্ট করবেন, কি সেটেলমেন্ট করবেন? আর যা সেটেলমেন্ট করার আপনার বর মানে কি আমার শ্বশুর মশাই করবে। এবার চলুন, ঘরে চলুন। দুঃশালা, এই টাকলা কাছে বলে কোনো লাভ নেই, খালি খালি অযথা আমার মুখ নষ্ট হবে। মানলো না, সেটেলমেন্ট করতে মানলো না। মোটামুটি কি যে হবে ঘরে গেলে। কি বলছো কি পাদু? এই তোমার কোনো ভুল হচ্ছে না তো? আমার মনে হয় তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে কোথাও না কোথাও, বুঝতে পারছো? আমার মা এরকম করতেই পারে না। আমার মা কি টাকা পয়সা দিয়ে এই উকিলকে ভাড়া করিছে এই বিজনকে ছাড়ানোর জন্য? হ্যাঁ বড় ম্যাডাম, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন। আপনার কি লাগে এই একটা গম্ভীর সিচুয়েশনে আমি ঢং করবো? বিশ্বাস না হলে আপনি আপনার মাকে জিজ্ঞেস করে দেখুন না, উনি দেখেন না কিরকম করে মাথা নিচু করে বসে রয়েছে। আমি হাতে নাতে ধরেছি, বুঝতে পেরেছেন? হেলমেট পরে মোটামুটি এই উকিল বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাই হাতে নাতে পুরো ধরা পড়েছে। মা, পাদি এসব কি কথা বলছে? তার মানে তুমি বিজনকে ছাড়ানোর জন্য উকিলকে ভাড়া করিছো, উকিলকে টাকা পয়সা দিয়ে জামিন করানোর ব্যবস্থা করিছো? হ্যাঁ, আমার তো কালকে রাত্রেই সন্দেহ হয়েছিল, মনে আছে বড় ম্যাডাম? এই কালকে রাত্রে এই জায়গাতে এই রুমে দাঁড়িয়ে আপনার মা আপনার পিসিকে বারবার বলছিল যে আপনার পিসি করেছে সব, আপনার পিসি নাকি টাকা পয়সা দিয়ে উকিলকে মোটামুটি বিজনকে ছাড়ানোর ব্যবস্থা করেছে। বারবার বারবার আপনার পিসিকে দোষারোপ করছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু কিচ্ছু বলিনি, হাতে প্রমাণ ছিল না। তা না হলে মোটামুটি যদি বলতাম তখনই আপনারা আমাকে মোটামুটি ভুল বোঝাবুঝি করতেন, তাই আমি কিচ্ছু বলিনি। তাই আজকে একটা প্ল্যান করে হাতে নাতে ধরেছি আপনার মাকে। জম্পকে 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 জম্পক, এই টিং 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 লিলিলিলিলিলি। এবার কি হলো? কিরে, কালকে যে আমাকে দোষারোপ করছিলি, মোটামুটি আমার উপরে দোষ লাগাচ্ছিলি, কাজ করেছিস তুই, ভুল করেছিস তুই, আর আমার উপরে চেয়েছিস ঘাড়ের উপরে মুষ্টি মেরে খাবি। এবার দেখ পাদু ঠিক বিচার করেছে, পাদু হাতে নাতে ধরেছে। এবার কি জবাব দিবি? স্বামী তোমার দিদিকে বলো কিন্তু চুপ থাকতে, বুঝতে পারিস? চুপ থাকতে বলো, না হলে কিন্তু কি যে কি করবো কিচ্ছু বুঝতে পারতাছি না। মোটামুটি আমার ঘাড়ের উপরে বসে বসে এরকম কানের সামনে জম্পুক জম্পুক করছে কেন? আমাকে চিরাচ্ছিস? কাটা গায়ে নুন দিচ্ছিস? একবার নুন খাইয়ে একবার মোটামুটি একবার জ্যান্ত বালি চাপা দিয়ে দেবো, বুঝতে পারিস? আমার কাটা গায়ে একদম নুন দিবি না, এমনিতে শালা আমার প্ল্যান পুরো ফসকে গেছে, তার উপর দিকে তুই কাটা গায়ে নুন দিচ্ছিস। ওসব কথা ছাড় বউ, তুই আগে আমার কথার উত্তর দে। আমি যে প্রশ্নটা করছি শুধু উত্তর দে, তুই কি সব করেছিস? মানে কি পাদু যা যা বলছে সব সত্যি? পাদুর কথা কি আমরা বিশ্বাস করতে পারি? হ্যাঁ, সব আমি করেছি। এই বিজনকে ছাড়ানোর জন্য আমি উকিল ভাড়া করেছি। কেন মা, তুমি কি জানো না বিজন কি করেছে? বিজন টাকা পয়সার জন্য আমাদেরকে কিডন্যাপ করেছে, আমাকে তোমাকে মারতে চেয়েছে। এত সে তো জেনেও তা সত্ত্বেও তুমি মোটামুটি বিজনকে ছাড়ানোর জন্য উকিল ভাড়া করেছো। হ্যাঁ করেছি তো। কিন্তু কেন? আই ওয়ান্ট দ্য আনসার। কিন্তু কেন? হোয়াই? ইংরেজি দ্বারা হচ্ছে, হয়তো হয়তো আর ইংরেজি জানতে হবে না, বলছি। তাহলে বল তুই কেন এই কাজটা করেছিস? মোটামুটি আমি তো স্বপ্নে তো ভাবতে পারছি না, যাকে মোটামুটি আমি ঘরের বউ করে আনিছি সে নাকি মোটামুটি আমার ঘরের সম্পত্তির দিকে যে নজর দিয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিচ্ছু বুঝতে পারতাছি না। তার মানে কি তুই বিজনের সঙ্গে মোটামুটি সেটিং মিটিং করেছিস নাকি টাকা পয়সা নিয়ে, যে মোটামুটি ভাগ ভাগ করে নিবি? একদম বাজে কথা বলবা না, বুঝতে পেরেছো? খালি খালি মাথাও তা গরম করবা না। তাহলে বলো, এরকম ধরনের একটা জঘন্য কাজ তুমি করতে পারলে? যে কিনা আমাদেরকে মারার চেষ্টা করেছে, আমাদেরকে কিডন্যাপ করেছে টাকা পয়সার জন্য, তাকে তুমি বাঁচাতে গেলে কেন? মানছি বিজন একটা ভুল করেছে, মোটামুটি তো আমাকে তোকে কিডন্যাপ করেছে টাকা পয়সার জন্য, কিন্তু কার পাল্লায় পড়ে একবার ভাবিছিস? এই তোর পিসির পাল্লায় পড়ে, বুঝতে পারছিস? তোর পিসি সাথ দিয়েছে তাই বলে মোটামুটি টাকা পয়সার লোভ আর সামলাতে পারিনি, বুঝতে পারছিস? ওই আজকালকার যুগে মোটামুটি এরকম ছেলে পাওয়া খুব দুষ্কর, বুঝতে পারছিস? মোটামুটি টাকা পয়সা দেখলে আজকালকার যুগে আমি কেন, তোর বাবা মোটামুটি একবার পাল্টে ফেলবে, বুঝতে পারছিস? তা বিজন একটা বাচ্চা ছেলে, তো পাল্টে গেছে, তাই কি এমন অপরাধ করেছে? কি কথা বলছো মা তুমি? তুমি নিজে জানো তুমি কি কথা বলছো? হ্যাঁ জানি জানি, আমি জেনে বুঝেই বলছি, বুঝতে পারছিস? আমি জেনে বুঝেই বলছি। এই যে ধরে নে তোর পিসি,
তোর পিসি এত বড় বয়স্ক মহিলা হয়ে উনি যদি ওনার ভাইকে ধোকা দিতে পারে টাকা পয়সার জন্য, তাহলে বিজন কি অপরাধ করেছে আমাকে বলতো? মোটামুটি বিজন টাকা পয়সার লোভ পেয়েছে, তাই বলে তুই আমাদেরকে কিডন্যাপ করেছে? নাহলে বিজনের মতো একটা ভালো ছেলে এরকম সংসারে পাওয়া যাবে না, বুঝতে পারছিস? যা করেছি ভালোর জন্যই করছি। আর উনি এখানে এসে আমাকে চিরাচ্ছে জম্পিং জম্পক জম্পক জম্পক, নিজে ভুলভাল কাজ করে অন্যদেরকে মোটামুটি নিজের দলে নিয়ে আর এখানে জম্পিং জম্পক করছে, এখন নিজে সাধু হয়ে গেছে। বাজে কথা ছাড়বো, বাজে কথা ছাড়, কথা পেঁচাবি না, বুঝতে পারছিস? তুই কেন এই কাজটা করেছিস, তুই কেন বিজনকে বাঁচাতে চাইছিস সেই কথা বল, সেটার প্রশ্নের উত্তর চাই আমি। আমি যা করছি আমাদের মেয়ে চম্পার ভালোর জন্য করছি, বুঝতে পেরেছো? শুধুমাত্র চম্পার মুখের দিকে তাকিয়ে আমি বিজনকে বাঁচাতে চেয়েছি, কিন্তু এই পাদুর জন্য আমার প্ল্যানটা পুরো চপট হয়ে গেছে। না হলে মোটামুটি উকিলকে দিয়ে আমি বিজনকে ছাড়িয়ে নিতাম, আর ছাড়িয়ে মোটামুটি চম্পার সঙ্গে বিয়ে করিয়ে দিতাম, তাহলেই আমার চম্পার ভবিষ্যৎটা তো অন্তত মোটামুটি সিকিউর থাকতো। কি কথা বলছিস বউ? তোর মাথাও তো ঠিক আছে তো? বিজনের মতো একটা শয়তান ছেলের সঙ্গে আমার মেয়ে তুই বিয়ে দিতি, আর উপর থেকে আমার মেয়েটার তো বিয়ে হয়ে গেছে অলরেডি। এই যে পাদু ওর বর, ওর বর থাকতেই পাদুর সঙ্গে বিয়ে হয়ে গেছে একবার, তারপরে তুই আবার মোটামুটি 2 নম্বর করে বিয়ে দিতি, তাহলে সমাজের বুকে স্ট্যাটাস কি থাকবে আমাদের? আমাদের স্ট্যাটাস প্রতিভা সব তো ধুলোয় মিশে যাবে। ওরে মানি না সেই চেটে বিয়ে, কেটা বড়া বিয়ে, পাদুর সঙ্গে যে বিয়ে হয়েছে এটা একটা সেটেলমেন্ট ছিল, বুঝতে পারছো? মোটামুটি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল, তার জন্য ভুলে ভালে বিয়ে হয়ে গেছে। না হলে আমার মতো রাজকন্যা মেয়ে, আমার মতো রাজকন্যা মেয়ের মেয়ে মোটামুটি পাদুর সঙ্গে বিয়ে হবে? কখনোই না। আর রইলো বাকি বিজনের কথা, মানছি বিজন একটু টাকা পয়সা লুবে পড়ে ভুলভাল কাজ করে ফেলেছে, একটা ভুল পথে চলে গেছে, তাই বলে কি মোটামুটি বিজনের তুমি স্ট্যাটাস দেখেছো? বিজন এত কম বয়সে আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মালিক হয়ে গেছে, মোটামুটি এটা সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে গেছে, ইনভেস্টমেন্ট করতেছে, আমাদের মেয়েকে বিয়ে করে রাজারানীর মতো পরির মতো রাখবে। আর পাদুর কি আছে? পাদুর সঙ্গে কম্পারিজন করেছো? ডিফারেন্স বিটুইন করেছো? করে দেখো, তাহলে খুঁজে পাবা আমি কিসের জন্য বলছি, বুঝতে পারিছো? মা, এসব কি কথা বলছো? কোথাকার কথা তুমি কোথায় নিয়ে জুড়ে দিচ্ছ? এখানে এসব কথা উঠানোর কি দরকার ছিল? দরকার ছিল, আলবাত ছিল, 100 বার ছিল। মোটামুটি পাদুর সঙ্গে তোর যায় রে? পাদুর স্ট্যাটাস দেখেছিস? একবার কেটা বড় স্ট্যাটাস, একবার হারিকেন ধরা স্ট্যাটাস, আর আমাদের স্ট্যাটাস দেখেছিস একবার টিউবলাইটের মতো, মোটামুটি হ্যালোজেনের মতো, তাই স্ট্যাটাসে যায়। আর রইলো বাকি ওর ঘরের কথা, ও নিজে সারা মোটামুটি আমাদের ঘরে পড়ে থাকে সারাক্ষণ, আমাদের কোম্পানিতে 30,000 টাকা বেতনে চাকরি করতেছে, তার ওর কি স্ট্যাটাস থাকবে? আর তোর স্ট্যাটাস দেখেছিস? গাড়ি ছাড়া চড়তে পারিস না, মোটামুটি আইসক্রিম ছাড়া খেতে পারিস না, ভাত খেতে পারিস না, মাংস ছাড়া। আর পাদু মোটামুটি শাকসবজি দিয়ে খেয়ে বেঁচে থাকে, আর ওর ঘর আছে না, আছে ঘর না, আছে বাড়ি না, আছে মা বাবার ঠিকানা, বাবা এক জায়গায় মা এক জায়গায়, তা কোথাতে কি থাকবে বলতো? সমাজের বুকে কোনো স্ট্যাটাস নেই, কোনো ইজ্জত নেই। বলছি কি শাশুড়ি মা, আমার মনে হয় এবার একটু বেশি বলে ফেলেছেন, একটু বেশি বলছেন না? আপনার কোনো অধিকার নেই আমার মা বাবার সম্পর্কে এরকম ধরনের মন্তব্য করার। আপনি কি জেনে বুঝে করছেন না মোটামুটি না জেনে করছেন, কোনটা? পরে রে আমার কি পাগল কুকুরে কামড়িছে? না জানে করবো, সব মোটামুটি স্ট্যাটাস করেছি, বুঝতে পারছিস? সব ইন্টারাকশন করেছি, ইনগ্রেশন করে মোটামুটি ছানবিন করে তারপরে খবর পেয়েছি, বুঝতে পারছিস? হাতে নাতে খবর পেয়েছি, খবর পেয়ে বলছি এই যে আমি শুনেছি মোটামুটি ইদানিং তোর মা এই মোটামুটি হরিদ্বারে গেছে। কেন গেছে? আর তোর বাবা আর কার বাড়িতে মোটামুটি হার্বাল বাংলা তৈরি করে, নিজের ঘর বাড়ি পেলে মা এক জায়গাতে, বাবা এক জায়গাতে, ছেলে আরেক জায়গাতে, তাতে কি বোঝা যায়? আমাকে বল না, তুই বল আমাকে কি বোঝা যায় তাতে? তুই পরে থাকিস আমাদের ঘরে, তোর বাবা থাকে হার্বাল বাংলা ফ্যাক্টরিতে এই কুইকি বটেরতল গ্রামে, আর তোর মা থাকে হরিদ্বারে। মানে কি এসব কি বোঝা যায়? বাহ বাবা, ভারী সুন্দর তো। যেই না দেখেছে নিজের ঘরে সব দুষ পড়তিছে, অমনিতে বাঁচার জন্য এখন আমাকে মধ্যিখানে টানছেন। আমি আমার মধ্যিখানে কিসের জন্য আসলাম? আপনাদের ঘরের মেয়েটা আপনারা সলভ করুন না, আমাকে ঢুকাচ্ছেন কেন? তাহলে ওই কথাটা যখন বুঝিস তুই, তাহলে আমাদের ঘরের মধ্যিখানে ম্যাটার সলভ করতে তুই আসলি কিসের জন্য? ওই কথাটা যদি বুঝেই থাকিস যে আমি একটা বাইরের ছেলে, ওদের ঘরের ম্যাটারে সলভ করবো না, ঢুকবো না, তাহলে তুই মোটামুটি আমার পিছন ধরেছিস কেন? আমার পর্দা ফাঁস করেছিস কিসের জন্য? আমি যা করছিলাম আমি জেনে বুঝেই করছিলাম, আমার মেয়ের ভবিষ্যতের জন্য করছিলাম, তুই মধ্যিখানে কিসের জন্য ঢুকতে গেলি? আচ্ছা ঠিক আছে, বেশ, আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে, আমি যে একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি এটা বুঝতে পারছি হারে হারে। আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনাদের ঘরেও আর আসবো না, আপনাদের ঘরেও আর ঢুকবো না, এমনকি আপনাদের ম্যাটারে সলভ করবো না, কথাও বলবো না। শুধু তাই নয়, আর একটা কাজ করতে হবে। কিসের কাজ? আগামী 2 দিনের ভেতরে আমি তোর ঘরে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, ওটাতে সই করে দিস, বুঝতে পারছিস? সই করলে মোটামুটি সেপারেট হয়ে যাবি, তুই আর আমার মেয়ে একবার সেপারেট হয়ে যাবে লিগেলি। তারপরে আমি আমার মেয়ে একটা ভালো জায়গাতে ভালো ছেলে দেখে মোটামুটি একটা বিয়ে দিয়ে দেবো, যাতে করে আমার মেয়ে ভবিষ্যতে কোনো সাফোকেট করতে পারে না, কোনো মোটামুটি জিনিসের জন্য অভাব টানাটানি করতে হয় না, বুঝতে পারছিস? একটা টাকাওয়ালা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে করে দেবো। কি কথা বলছিস বউ? তোর মাথা তো ঠিক আছে নাকি? যা বলছি একদম ঠিক কথা বলছি, বুঝতে পেরেছো? একদম ঠিক কথা বলছি, খুব ভাবনা চিন্তা করে প্ল্যানিং করে মোটামুটি বলছি আমি। ওরকম করিও না দিদি, এরকম করিও না। পাদুর মতো ছেলে খুব দুষ্কর, বুঝতে পেরেছো? পাদু একটা পাক্কা হিরের টুকরো, মোটামুটি একবার সৎ ছেলে, এরকম ছেলে পাবা না। নিজের চরকায় তেল দেওয়া যায় না, আবার ওদিকে আমাকে জ্ঞান দিচ্ছে। তুমি নিজের চরকায় তুমি তেল দাও, বুঝতে পারছো? তুমি তোমার নিজের পরিবারকে সামলাও, নিজের পরিবার ফেলে রেখে এখানে এসে টাকা খুঁজতেছো, লজ্জা শরম নেই? লজ্জাও নেই, কি আর বলবো। বউ তুই কি বলছিস রে? তোর কথাবার্তার কোনো মেল পাচ্ছি না, যা বলছিস জ্ঞান নিয়ে বলছিস তো না অজ্ঞান অবস্থায় বলছিস?
একেবারে ফুললি লোডেড জ্ঞান নিয়ে বলছি, বুঝতে পেরেছো? একবারে ফুললি লোডেড। আমি মোটামুটি কোনো ভুলভাল কাজ করতেছি না। আমি তুমি একবার নিজে চিন্তা করে দেখো, পাদুকে কারোর সামনে পরিচয় দেওয়া যায় না যে ও আমাদের মেয়ের জামাই। লোকেরা হাসাহাসি করবে, মোটামুটি একবার টানাটানি করবে সম্মান নিয়ে। তাই আমি অনেক ডিসিশন করেছি যে আমার মেয়ে একটা ভালো জায়গাতে দেখে, ভালো সম্বন্ধ দিকে বিয়ে দিয়ে দেবো, যাতে করে আমার মেয়ের ভবিষ্যৎটা তো আলটিমেটলি সিকিউর থাকবে নাকি। আমি ভাবিছি বিজনের সঙ্গে বিয়ে দেবো, সেটা তো আর হইলো না। বিজনের সঙ্গে বিয়ে হলে কত ভালো হতো, সেটা আর সম্ভব না। তাহলে কি হলো? আমি কি ভাবিছো তুমি? মোটামুটি আমি হার মেনে যাবো? কিচ্ছুতেই না। আমি আরো সম্বন্ধ খুঁজতেছি, ইন্টারনেটে মোটামুটি খুঁজতেছি। আমি ভালো ছেলে দেখলে, রয়্যাল ফ্যামিলি দেখে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো। মারে, তুই চিন্তা করিস না চম্পা মা। এবার থেকে, এখন থেকে মোটামুটি পাদুর নাম নিয়ে তোর বেঁচে থাকতে হবে না। তুই মোটামুটি সবার সামনে তোর বরের নাম গলা উঁচু করে, মাথা উঁচু করে বলতে পারবি। এমন ব্যবস্থা আমি করে দেবো, তুই চিন্তা করিস না। তুই দেখিস তোর জন্য আমি কই থেকে ভালো ছেলে একটা খুঁজে বার করবানি। আর রইলো বাকি ডিসিশনের কথা। আমার ডিসিশন পুরো ফুল এন্ড ফাইনাল, বুঝতে পেরেছো? এই পাদুর সঙ্গে আমার মেয়ের পুরো ডিভোর্স করিয়ে দেবো। আর যাও, তোমরা কাদের সামনে গিয়ে কথা বলবে, কাকে নিয়ে আসবে, পুলিশকে নিয়ে আসবে, নিয়ে আসো যাও। আমি আমার মেয়ের ভবিষ্যৎ গড়তে চাইছি, এটা কোনো অপরাধ নয়, বুঝতে পেরেছো? বিজনকে ছাড়াতে চাইছি, এটাও কোনো অপরাধ নয়। আমি কোনো অপরাধ কাজ করছি না। তুমি পুলিশকে নিয়ে আসবে, মিলিটারি নিয়ে আসবে, সিআইপি নিয়ে আসবে, সিআইডি নিয়ে আসবে, যাকে নিয়ে আসা নিয়ে আসো। আমি এখানে বসে আছি। আমি কোনো অপরাধ কাজ করিনি, তা ভয় পাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমারও আপনাদের ঘরে পড়ে থাকার কোনো ইচ্ছে ইন্টারেস্ট কোনোটাই নেই, বুঝতে পেরেছেন? এই পরে মোটামুটি আপনাদের কথা শোনার, জানি শোনার ওরকম ছেলেই আমি না, ওরকম মেটেরিয়ালই আমি না। থাক হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমরা এখানে সবাই জানি যে মোটামুটি তুমি কি ধরনের ছেলে, বুঝতে পেরেছো? তোমার মনে যদি কোনো লোভ না থাকতো তাহলে এখানে পড়ে থাকতা না। আচ্ছা হয়েছে, যা হয়েছে বাদ দাও। এখন মোটামুটি আমি পরশুদিন তোমাকে ডিভোর্স পেপার পাঠাবানি, ওটাতে শুধু সই করে দিও, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আপনি পাঠিয়ে দেবেন, আমি শর্ট করে সই করে দেবো। আমার আরো মঙ্গল, আপদ বিদায় হলো। পাদু, যেও না বাবা, যেও না, দাঁড়াও। চুপ, একদম চুপ পাদু বাবা। আদিত্যতার আল্লাহতে সীমা নেই। ও বাবা, দিদি, তুমি কোথায় নিয়ে আসলে? এটা তো থানা। আমরা থানাতে কেন আসলাম? কেন আসলাম মানে? এফআইআর করতে, থানা পুলিশ করতে। থানা পুলিশ, এফআইআর, এসব খালি খালি দরকার কি ছিল? খালি খালি বেজাল টেনে আনছিস না? বলছি কি ভাই, আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই কি আসলে চুরি করেছিস? আমার কেন জানি লাগতেছে, আমার মনে এখনো বিশ্বাস লাগতেছে, বুঝতে পারছিস? তুই এরকম ধরনের চুরি কাজ করতে পারিস না। ওটা মোটামুটি ভিডিও যে দেখাইছে, ওটা মোটামুটি এআই দিয়ে তৈরি করেছে। আমার নিশ্চয় লাগতেছে, তুই সত্যি করে বলতো তুই চুরি করেছিস। ওরে শালা, এখানে তো দেখছি কেস পুরো উল্টো। আমি ভাবিছি হয়তো বা মোটামুটি দিদি সব মনে হয় জেনে ফেলেছে, আমাকে উল্টা মারবে। এখন তো দেখছি দিদি মনে বিশ্বাসই করতে পারছে না যে আমি আসলে চুরি করেছি। দিদি ভাবছে হয়তো বা ওই ভিডিওটা নকল, ওই ভিডিওটা মোটামুটি এআই কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি করেছে। এটাই সুযোগ, দিদির নজরে ভালো হওয়ার। এটাই সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা যাবে না। কি রে, কি ভাবছিস? তাহলে কি তুই সত্যি চুরিটা করেছিস? আমি কি ভুল বুঝেছি? আরে না রে দিদি, না না না, তুই আমাকে বিশ্বাস করিস না। আমি তোর একটা মাত্র ভাই, শেষকালে তুই আমার উপর অবিশ্বাস করলি। তুই বিশ্বাস কর দিদি, বিশ্বাস কর, ওই ভিডিওটাতে যা দেখেছিস সব নকল, বুঝতে পারছিস? এআই দিয়ে কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি করিছে আমাকে ফাঁসানোর জন্য। ওই যে তুই গুগুর জায়গাতে আমাকে দিয়েছিস, মোটামুটি গুগু এটা দেখে জ্বলে পুড়ে একবার ছাই কয়লা হয়ে গেছে, বুঝতে পারছিস? ও চাইছে যে মোটামুটি হার্বল বাংলা কেমন করে ওর নামে ট্রান্সফার করবে, বুঝতে পারছিস? টাকা পয়সার ব্যাপার তুই তো বুঝতেই পারছিস। টাকা পয়সা থাকলেই মোটামুটি আসল নকল, নকল আসল হয়ে যায়। কেউ আপন পর থাকে না এই টাকা পয়সার সামনে, বুঝতে পারলি? তার জন্য মোটামুটি আমাকে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে, যাতে করে আমি এখান থেকে সাইড কেটে দেয় আর গুগু সব টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করতে। আমারও তাই লাগছে। হ্যাঁ, তাই নাই তো কি? এই যে ভিডিওতে তুই একটা ছেলেকে দেখেছিস না, একটা লাল আর নীল প্যান্ট পরে মোটামুটি আমাকে টাকা হাতে দিচ্ছে, ওটা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি করেছি, বুঝতে পারছিস? আসলে বাস্তবে ওরকম কোনো ছেলেই নাই, কোনো মোটামুটি অস্তিত্বই নেই, বুঝতে পারছিস? আমাকে অযথা অযথা ফাঁসাচ্ছে। কি বলিস? এরকমটাও হয় নাকি? মানে কি এই যে ভিডিওতে দেখলাম, এটা কি বাস্তবে নেই? আরে বাবা, এই পুরো ভিডিওটাই নকল, তা বাস্তবে থাকবে কোথা থেকে? এরকম কোনো ছেলে ফেলে বাস্তবে নেই, বুঝতে পারছিস? তুই চিন্তা করিস না ভাই, তুই চিন্তা করিস না। তোকে যে ফাঁসানোর চেষ্টা করিস তাকে আমি কিছুতেই ছাড়বো না, তুই চিন্তা করিস না। দেখ আমি কিরকম করে ব্যান্ড বাজাই। আর রইলো বাকি হার্বাল বাংলা, ওটার মোটামুটি অধিকার অংশ আমি তো নিয়েই ছাড়বো। আমার অংশ আমি ছাড়বো কিছুতেই না। হার্বাল বাংলা এত বড় ব্যবসা একা একাই বুড়ো খাবে? শালা গুগুর বাচ্চা গুগু, তুই কি প্ল্যান করেছিস? মানে কি আর বলবো, মানে পুরো আলট্রা প্রো ম্যাক্স প্ল্যানিং করেছিস, যাতে করে কেউ হাতে নাতে ধরতে পারে না। শালা কিন্তু আমি তোর থেকে চালাক কম নয়। এবার দেখ, এবার কেমন করে তোর ব্যান্ড বাজাই আমি, তুই শুধু দেখতে দেখ। গুগুর বাচ্চা গুগু, রাস্তার থেকে কুড়ে এনেছি, কুড়ে এনে শেষ কালে শেষ কিনা মোটামুটি আমার ঘাড় মুটকে খাবি তুই। এত সহজ নয়। ওহ, কি বাঁচলাম রে বাবা, একটুকের জন্য ধরা পড়ে গেলাম রে, বেঁচেছি। বলছি কি স্যার, এখানে মোটামুটি এফআইআর কোনখানে করতে পারবো? ও, তার মানে কমপ্লেন করতে এসেছেন? হ্যাঁ, কমপ্লেন মানে কি এফআইআর করবো আর কি। এই তো ভেতরে চলে যান, ভেতরে বড়বাবু আছে, উনি আপনার কমপ্লেনটা নিয়ে নেবে। ওকে থ্যাংক ইউ। কি রে ভাই, আয়। ও হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। বলছি কি স্যার, এটা বটেরতল গ্রামের পুলিশ থানা তো? হ্যাঁ হ্যাঁ, এটা বটেরতল গ্রামেরই পুলিশ থানা। হ্যাঁ বলুন, কি সমস্যা, কি হয়েছে? স্যার, আমি কমপ্লেন লিখাতে এসেছি, আপনি কি আমার কমপ্লেনটা লিখবেন? আরে বাবা, লিখবো না কেন, লিখবো তো, লিখার জন্যই তো বসলাম। আগে আপনি বলুন আপনার কমপ্লেনটা কি, সমস্যাটা কি, তারপরে ভাবছি কি করা যায়।
নারী নির্যাতন, নারী নির্যাতন স্যার, নারী নির্যাতন। আমার বর আমাকে মারিছে, ধরিছে, আমার ভাইটাকেও মারিছে, আমার ভাই বোন মিলে মোটামুটি আমাদেরকে কেলাইছে, মোটামুটি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এটার নামে এফআইআর করতে এসেছি। হ্যাঁ, কি বলছেন? আমার এলাকাতে, এই বটেরতল গ্রাম এলাকাতে আমি থাকতে মোটামুটি নারী নির্যাতন, আবার কেলাইছেও, আবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? কার এত বড় সাহস? আপনার স্বামীর নাম কি? টুবলু, টুবলু শর্মা। টুবলু শর্মা, আইসি। আচ্ছা, এবার খুলে বলুন তো ঘটনা কি ঘটিছে। আর বলবেন না স্যার, বলবেন না। আমাদের হার্বাল বাংলার একটা ফ্যাক্টরি ছিল, বুঝতে পেরেছেন? আমরা ঘরেই মোটামুটি হার্বাল বাংলা তৈরি করে বাজারে হাটে বিক্রি করি। আর হঠাৎ করে মোটামুটি আমার স্বামী আমাদেরকে মোটামুটি সম্পত্তির থেকে বের করে দিয়েছে, মেরে ধরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? যাতে করে মোটামুটি আমরা সম্পত্তি দায় করতে পারি না, আমাদের সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছে। শুধু তাই নয়, এই যে আমার ভাইটাকে উদ্মা খেলিয়েছে, বুঝতে পেরেছেন? এই মোটামুটি মিথ্যে মিথ্যে ভিডিও তৈরি করে আমার ভাইকে চুর প্রমাণিত করে আমার ভাইকেও তাড়িয়ে দিয়েছে। মান অপমান করেছে, সবার সামনে মারিছে, ধরেছে, আর কত কি করেছে, মেন্টাল হ্যারাসমেন্ট, টর্চার। বাংলার ফ্যাক্টরি মানে? তার মানে কি আপনারা বেআইনি ভাবে ঘরেই বাংলা তৈরি করেন? এটা তো জঘন্য একটা দণ্ডনীয় অপরাধীয় কাজ। এটা তো আপনাদের জেল হওয়ার কথা। না না স্যার, আপনি ভুল বুঝছেন। এই হার্বাল বাংলা মানে কি বাংলা না, বুঝতে পেরেছেন? এই যে বাংলা খেয়ে নেশা হয় সেই ধরনের বাংলা নয়। হার্বাল বাংলা, আমাদের হার্বাল বাংলাতে জড়িবুটি আয়ুর্বেদিক মোটামুটি মেডিসিন দিয়ে তৈরি করা হয়। এই বাংলা খেলে মোটামুটি কোনো ক্ষতি হয় না, শুধু উল্টা যে মোটামুটি বাংলা খাওয়ার নেশা এটা উল্টে চলে যায়, বুঝতে পেরেছেন? কোনো ক্ষতি হয় না, হার্বাল বাংলা বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। মানে কি আপনারা আয়ুর্বেদিক হার্বাল বাংলা তৈরি করেন? হ্যাঁ স্যার, এই তো ঠিক ধরেছেন। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে আমার বর আমাদেরকে মেরে ধরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছে, বুঝতে পেরেছেন? শুধুমাত্র একটা ছেলের জন্য। একটা ছেলে আমার এই ভাইকে মোটামুটি চোর প্রমাণিত করেছে ভুলভাল করে, বুঝতে পেরেছেন? এই বিএফএক্স করে আমার ভাইকে ফাঁসিয়েছে। আর মোটামুটি এসব দেখে আমার বর আমাদেরকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এটা একটা বিচার করুন। কি মারিছে, ধরিছে, আমাকে মোটামুটি মেন্টাল হ্যারাসমেন্ট, টর্চার করেছে, সবার সামনে অপমানিত করেছে। এটা একটা বিচার চাই। তাই আমি আমার বরের নামে কমপ্লেন করতে চাই, আর এই যে ছেলে গুগু, ওটার নামে কমপ্লেন লিখাতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এবার মোটামুটি আমি লিখছি কমপ্লেন। আপনি বলুন, বলুন তো আপনি কার নামে কমপ্লেন লিখাতে চান, আর আপনার কমপ্লেনটা কি? আমি আমার বর মানে কি টুবলু শর্মা, ওর নামে কমপ্লেন লিখাতে চাই। আর তার সঙ্গে করে একটা ছেলে আছে গুগু, ওর নামে কমপ্লেন লিখাতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টুবলু শর্মা আর গুগু। তা বলছি, আপনারা কোথাকার বাসিন্দা, কোথায় থাকেন? এই তো এই গ্রামে, বটেরতল গ্রাম। ওকে ওকে, বটেরতল গ্রাম। আচ্ছা, এবার বলুন তো আপনি কোন বিষয়ে কমপ্লেনটা লিখাতে চান? মানে কি কি করেছে আপনার বর আপনাকে, যার কারণে আপনি আপনার বরের নামে কমপ্লেন লিখাতে চান? এই তো স্যার সবেমাত্র বললাম যে আমাকে আমার ভাইকে মিলে একসাথে করে মেরেছে, মারিছে, ধরেছে, মেন্টাল হ্যারাসমেন্ট, টর্চার, মোটামুটি নারী নির্যাতন, আরো কত কি। তারপর সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছে, বলেছে আমাদেরকে ঘরে ঢুকতে দিবে না, ঘরে ঢুকতে দিলে পাটা কেটে ফেলবে, গলা কেটে ফেলবে, আর কত কি হুমকি দিয়েছে। এসব ব্যাপারে মোটামুটি কমপ্লেন লিখাতে এসেছি। ও আচ্ছা, তার মানে মেন্টাল হ্যারাসমেন্ট, মারিছে, ধরিছে, গায়ে হাত তুলিছে, নারী নির্যাতন, সেকশন 142, একবারে মোটামুটি 7 বছরের জন্য পুরো জেল হবে। তুমি চিন্তা করো না ম্যাডাম, মোটামুটি পুরো 7 বছরের জন্য পুরো দণ্ডনীয় কারাগার। বলছি কি স্যার, তাহলে আমি আমার এই বাংলা ফ্যাক্টরিটা রিওপেন করতে পারবো তো? মানে কি আমি ওখানে গিয়ে মোটামুটি ব্যবসা করতে পারবো তো? বুঝতেই তো পারছেন, অসহায় মেয়ে ছেলে মানুষ, এই বুড়ো বয়সে কোথায় যাবো বলুন, কোথায় গিয়ে ইনকাম করার রাস্তা খুঁজবো? তাই একটা মোটামুটি ব্যবসা ছিল। আমি চাই যে শেষকালে, জীবনের শেষ অবধি এই বাংলা ব্যবসাটা করে মোটামুটি ধরে বেঁচে খেয়ে চলে যেতে পারি আর কি, বুঝতে পারছেন? আমি আমার ভাই মিলে ব্যবসাটা করবো, বাস অতটুকুই চাই, আর কিচ্ছু চাই না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার কাছে এসেছেন না, এবার দেখবেন আপনাদের কেসটা কেমন করে পল্টি মারাই। হ্যাঁ, নারী নির্যাতন, আমার এলাকায় মোটামুটি নারীদের গায়ে হাত তোলা, এবার বার করছি। মেয়ে ছেলের গায়ে হাত তোলা কেমন করে বার করবো আমি আমি দেখে নেবো শেষ। কিরে বন্ধু, আজকে প্রায় 12টা বেজে গেল, দুপুর 12টা হয়ে গেল, এখনো মোটামুটি গ্যাসও জ্বলেনি, চুলোও জ্বলেনি। তা বাংলার মালের অর্ডার কেমন করে কমপ্লিট করবি? হ্যাঁ, আরে ধুত্তরি রাখ তোর বাংলার অর্ডার চুলোর কথা, তুই এটা নিয়ে পড়িস। আমি ভাবছি আর অন্য কথা। অন্য কথা? ব্যবসা ছাড়া ব্যবসার সময়ে আবার অন্য কথা কিসের এমন কথা, যার কারণে তোর মুখের ফেস কাটিং পুরো পুরো পাল্টে গেছে? আরে বাবা, এই যে কালকে আমার বউটারে ঘর থেকে বের করে দিয়েছি তার ভাইয়ের সঙ্গে, এরপর থেকে আমার ছেলেটা মানে কি গুগু আর ওর বন্ধুকে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছিস? ঘরেও আসেনি রাত্রিবেলা, সকাল দুপুর 12টা হয়ে গেছে, এখন পর্যন্ত ওদের চেহারা দেখিনি। কি যে কি করি কিচ্ছু বুঝতে পারতেছি না, ওরা যে কোথায় গেল কোনো আগামাতা পাইতেছি না। কি কি বলছিস? হ্যাঁ, রাত্রিবেলা ঘরে আসেনি? আরে না রে, কি কথা বলছি, রাত্রিবেলা কালকে রাত্রিতে ঘরে আসেনি, কোথায় যে গেল। পুরো গ্রামটা দেখেছিস, পুরো পাড়াটা দেখেছিস? হ্যাঁ, হতে পারে মোটামুটি রাগ করে ঘর থেকে বেরোয় আমতলায় গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আরে ওসব দেখা হয়ে গেছে, বুঝতে পারিস? পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, এমনকি পাড়া প্রতিবেশীকেও জিজ্ঞেস করেছি, বলিছে কেউ দেখে নাই। কি যে কি করি, বলছি কি এই থানাতে এফআইআর করলে কেমন হয়? বলিস কি রে? তাহলে এরা গেল কোথায়? হ্যাঁ, ফুটো গুরু, এরা তো কোনো সময় কোনো দিনও না বলে কোথাও যায় না। হ্যাঁ, মোটামুটি একবার হলেও বলে যায়, যেখানে যাবে বলে যাবে, এরকম তো কোনো দিনও হয়নি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, মোটামুটি আজকে বিকেলে না 100 পেটির অর্ডার আছে, এগুলির কি হবে? অর্ডার আর নেই রে বন্ধু, অর্ডার আর নেই, সব এক এক করে বাতিল হয়ে গেছে, একটা অর্ডার হাতে নেই এখন। মানে অর্ডার বাতিল হয়ে গেছে মানে? এই তুই ঠিক আছিস তো? কি কথা বলছিস? হ্যাঁ, তুই কি উল্টো বাংলা টাংলা খেয়ে বলছিস নাকি? নেশায় আছিস নাকি?
না রে, নেশায় নেই রে, নেশায় নেই। আমার পুরো ধ্বংস হয়ে গেছি আমি। আমার ব্যবসাটা পুরো চান্ডে উঠিছে। এই বউটারে বিশ্বাস করে আমার দুটি পুরো খুলে গেছে, বুঝতে পারছিস? এই বউটা গত 1 মাস ধরে কি আগি বাগি করেছে, প্রতিটা কাস্টমার সঙ্গে ঝগড়া বাঁধাইছে, বুঝতে পারছিস? প্রতিটা কাস্টমার থেকে বেশি বেশি টাকা নিয়েছে। এই ডেলিভারি চার্জ, হ্যান্ডেলিং চার্জ, ফিটিং চার্জ, ব্যাংক চার্জ বলে মোটামুটি এক্সট্রা এক্সট্রা টাকা পয়সা নিয়েছে। আর কাস্টমাররা এখন বেরাজি হয়ে গেছে, অন্য ডিলারের কাছে চলে গেছে, বুঝতে পারছিস? ওরা এখন অন্যদের কাছ থেকে মাল নেয়, আমাদের কাছ থেকে আর মাল নেবে না। এই তো আজকে সকালের কথা। এই যে আজকে বিকেলের মধ্যে 100 পেটি অর্ডার দেওয়ার কথা ছিল, ডেলিভারির কথা ছিল, ওই পার্টি ফোন করেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি মোটামুটি 10টা মিস কল ফোনের মধ্যে, বুঝতে পারছিস? আর যেই না আমি ফোনটা ঘুরিয়েছি, তখনই সামনে থেকে বলে যে অর্ডার পুরো বাতিল হয়ে গেছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, আমাদের সঙ্গে আর ব্যবসা করবে না। তা আমরা নাকি ফ্রড করেছি, ধোকাবাজি করেছি, টাকা টাকা ডাবল ডাবল টাকা নিয়ে মাল ডেলিভারি করতে পারি না সময়ে, মালের মধ্যে 2 নম্বরই মালের কোয়ালিটি করেছি, বুঝতে পারছিস? এসব আগিম বাগিম বুঝিয়ে অর্ডার পুরো ক্যান্সেল করে দিছে, বুঝতে পারলি? আর বলিছে না আগামীতে মোটামুটি আমাদের সঙ্গে আর কোনো ব্যবসা করবে না। বলিস কি বন্ধু, এসবও ঘটে গেছে? ঘটিছে মানে? হ্যাঁ, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি বন্ধু, পুরো নিঃস্ব হয়ে গেছি, পুরো ধ্বংস হয়ে গেছি। হ্যাঁ, আমার তরতাজা হার্বাল বাংলার ব্যবসা পুরো চান্ডে উঠিছে। এই মেয়ে ছেলেকে বিশ্বাস করে, বউটাকে বিশ্বাস করে মোটামুটি আমি পুরো ধ্বংস হয়ে গেছি, কয়লা হয়ে গেছি। বন্ধু, বন্ধু, হাল ছাড়িস নে বন্ধু, হাল ছাড়িস নে। আমি তো তোর পাশে আছি নাকি, তুই চিন্তা করিস না। তোর ছেলেকে আমরা খুঁজে বার করবো, দরকার পড়লে আমরা থানা পুলিশ করবো, এফআইআর করবো, বুঝতে পারিস? তবুও তোর ছেলেকে পাতাল থেকে খুঁজে বার করবো, তুই কিচ্ছু চিন্তা করিস নে। হ্যাঁ বন্ধু, এখন তো এটাই লাগছে, শেষ আশা ভরসা থানা পুলিশই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, থানা পুলিশে এখন করা যাবে না, বুঝতে পারছিস? মোটামুটি 24 ঘন্টা পার হতে যে, তারপরে না হয় থানা পুলিশ করবানি।